দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের কেন্দ্রীয় কার্যালয় এখন গভীর অবহেলা ও ধ্বংসযজ্ঞের চিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে। গুলিস্তানে অবস্থিত 10 তলা বিশিষ্ট এই ভবনটি বর্তমানে এমন এক অবস্থায় রয়েছে যেখানে ঢুকতে তো দূরের কথা, এর সামনে দিয়ে চলাচল করাও যেন একটি বিপজ্জনক ব্যাপার। এক সময়ের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু, গত 6.5 মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো। গুলিস্তানের 10 তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ে। সুসজ্জিত ভবনের সব মাল লুট করা হয়েছে। এরপর পুরো ভবনে আগুন ধরিয়ে দেয়া হয়। কার্যালয়টি এখন পোড়া দেয়ালগুলো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ফলে মাদকসেবী সহ ছিন্নমূলের অনেকেই সেখানে অবাধে প্রবেশ করে। কার্যালয়টির নিচতলা পরিণত হয়েছে গণশৌচাগারে। আওয়ামী লীগ আয়ে মাস্ক মুক্স পয়রা এমনি আসে আয়া তথ্য দেয়, আর এই জায়গায় যা দেখেন দোকানদার তারাও আওয়ামী লীগের সাথে জড়িত। ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই, কারণ আমরা সব দেখছি। আমরা গুলিস্তানে অকারি করছি, এই লাইন পুরাই 100-র মধ্যে গুলিস্তানে অন পর্যন্ত 98টাই আছে আওয়ামী লীগ। বিএনপির লোক অন পর্যন্ত কোনো খাবারে এই কোনো দোকানেই নাই, 2-4টা অহনো গুলিস্তানে এলাকায় আওয়ামী লীগের অভাব। স্টিলের তৈরি নামফলকগুলোও খুলে নিয়ে গেছে। লুটপাটের পর পুড়িয়ে দেয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও। জানা যায় 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি অরক্ষিত। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসে না। অগো লাগে যাওন লাগতো, নাহলে ওরা হামতাম কইরা এই পার্টি অফিসে সাদি উড়াইয়া অগো এই স্টাম্প দাও চাপাডি, মানে অস্ত্রের মহড় আসলে পার্টি অফিস। এই গুলিস্তানে অস্ত্রের মহড়া করছিল আওয়ামী লীগ, যুবলীগ। কার্যালয় এলাকার এক ব্যবসায়ী বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আর আগের পরিবেশ নেই। 5 আগস্টে ছাত্র জনতার আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবনটি। না, এখানে কোনো টাকা দিতে হয় না। আমরা যদি লাইট লাগাই দেখা যায় কারেন্ট বিলটা দিতে হয়, তাছাড়া আমাদের এখানে কোনো টাকা পয়সা দিতে হয়। এর আগে কি বসতেন এদিকে? না, আগে যেমন ক্লাব আওয়ামী লীগ ক্লাব যখন তারা ছিল তখন এখানে কেউ বসতে পারে। ভবনে অবস্থান করা কয়েকজন জানান, ভবনটির যাবতীয় আসবাব চুরি হয়ে গেছে। এখনও ভবনটির বিভিন্ন অংশের রড কেটে নিয়ে যাচ্ছে কেউ কেউ। কিছু মানুষ ভবনটিতে নিয়মিত মাদক সেবন করে বলেও জানা যায়। আবু বকর সিদ্দিক, বাংলা পোলো, ঢাকা।